গো শিয়াল মামা, তুমি এখানে এত চিন্তিত কেন? তোমাকে তো আর কোনোদিন এত চিন্তিত মনে হয়নি। আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক টেনশন করছো। কি খবর তোমার বলো তো? তোমার তো অনেক রাজত্ব ছিল, দাপট ছিল। আরে আরে মাগ্নি, বলিস নে। আমার তো যে রাজত্ব ছিল সবই হঠাৎ নিমিষে শেষ হয়ে গেল। আমার আধিপত্য, আমার যে যে কর্মীগুলো ছিল সবই ফেলে আমি তোমাদের এই বনে এসে আশ্রয় নিয়েছি। তোমাদের বনের রাজার তুলনা দিয়ে আমি শেষ করতে পারবো না। তার ঋণ কোনোদিন শেষ হবার নয়। সে চেয়েছে বিদায়, আমি বেঁচে আছি এখনো। তাহলে শোনেন শিয়াল মামা, আপনি যে এত আধিপত্য ফেলে, কিন্তু মামা তুমি বনের পশু পাখিদের উপর বেশি জুলুম করেছো, তাই তোমার আজ এই পরিণতি। তুমি তোমার রাজত্ব ফেলে, সকল কর্মীকে ফেলে পালিয়ে এসেছো এই দেশের মধ্যে, এই বনের মধ্যে। হরে হ মামু, আজ আমার অবস্থা তুই কত কিছুই বলবি, আমি তোকে আজ কিছুই বলতে পারবো না, বুঝছিস? আজ আমার দুঃখের দিনে কেউ নেই আমার পাশে। কত কিছু দিয়েছি, কত নেতা কর্মী কত সুবিধা ভোগ করেছে, কিন্তু কাউকে এখন আমার পাশে দাঁড়াতে দেখছি না। কিন্তু এই পাশের বনের রাজা যদি আমার পাশে না থাকতো, তাহলে কোনো বনেও আমি জায়গা পেতাম না। কেন, আমি তো সবচেয়ে নিকৃষ্ট কাজ করেছি। আমার এই বনের সাধারণ পশু পাখিদের উপর নির্যাতন করেছি। এর খেসারত আজ আমি ভুগছি এই বনের মধ্যে থেকে। কি বলেছো মামা, তুমি ঠিক বলেছো। এজন্যই তুমি ভালোভাবে ভালো পশু হতে হবে, তুমি ভালো রাজা হতে হবে। এখন তো তোমার পাশে কেউ নেই তোমার বনে, তাই তুমি আর কোনোদিন ওই বনের মধ্যে যেতেও পারবে না। তোমাকে কেউ পেলে একবারে মেরে ফেলবে। ওরে বাগনি, হ ঠিকই কইছস, আমার অবস্থা খুব ভয়াবহ হইব। আমি ওই বনে আর যাইতাম না। আমি আমার বন্ধু প্রতিবেশী বনের মধ্যে আমি থাকতে চাই, না হয় আমার জীবন একদম শেষ হয়ে যাবে।